আপনি বুঝতে না, কারণ আপনার ফুড়ি নেই, আপনি বুঝতে কানতে এগুলো তো ঘরের ফুড়ি। ডেইলি একটা একটা ভিডিও নিয়ে আমি আপনারা সম্মুখে ইয়া কিছু আলোচনা করতাম, এটা এলো আমার মনের উয়ামা। আর আপনারা আমার ভিডিওটা শেয়ার করবা, লাইক কমেন্ট করে দিবা। আর যদি দেখুন তাহলে তো বুঝতে পারবো কথাটা। আর আমার কথার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার কমেন্টও জানাইবা। আজকের টপিকটা বা আজকের ভিডিওটা আমি মা বাবা এবং ফুয়ার বউ নিয়ে ভিডিওটা আলোচনা করবো। যদি ভুল হয়ে থাকে আর আমার কথাগুলো যে আমি যেটা এটা কইম যদি মিলে না, তাহলে আমার কমেন্টও জানাইবা যে তোমার এই কথাটা ভুল হয়েছে মুস্তাক ভাই। চাই মুস্তাক ভাই কইয়া কোন, চাই মুস্তাক কোন, যেটাও কোন, আমার নাম তো মুস্তাকও। আপনারা যেটাও মনে করেন ওটার লিয়া কইবা, কিন্তু কমেন্টও কইবা, এটা আমি কইয়া রাখবো। এখন মনে করেন মা বাবা খুব বুয়া মা ফুর্তি নিয়া ফুয়ারে বিয়া দিলা, ছেলেরে বিয়া দিলা, সবার উয়া মা ছেলের বিয়া দিতা, ছেলের বউ দেখতা, নাতিনের সাথে দেখতা। কিন্তু শহর মধ্যে 50 জনের আশা মানে নিরাশা হয়ে যায়। এর মধ্যে কিন্তু কিছু মা বাবারও কারণ থাকি যায়, আর কিছু ছেলেরও কারণ থাকে, কিছু ফুয়ার বউরও কারণ থাকে। এখন ছেলের বউ যেগু আনলা আপনি, এটা হইল কি আপনার কম বয়সের মেয়ে আনলা। আপনি কিন্তু যে মা বাবা যারা, আপনি কিন্তু বেজান বয়স্ক হয়েছেন। এই যে দুনিয়ায় যেটা আপনি খাইয়া আইছেন, ফাঁকি গেছেন, আপনি এক সময় ওলা কম বয়সের আইছিল, আপনার কেউ ফুয়ার বউ বানাইয়া আইছিল। সবর দোষ আমি বার করে দিম এই ভিডিওত। আমার ভিডিওত যদিও ভুল হইয়া তাকাতে আপনারা আমার কমেন্টে জানাইবা। উয়ামা করিয়া আপনি ফুয়ার বউ আনলা, আপনার উয়ামাত ফানি পড়ি গেল। এই পড়ার কারণ কিন্তু সবর আছে, খালি ফুয়ার বউরে দোষী লইতো না, আর হরিরেও দোষী লইতো না, সবর আছে। এর মধ্যে দিয়ে ছেলেরও আছে, আপনার ছেলেরও আছে। আপনার দোষী লুকিয়ে দেখুন, যে ছেলের বউ যেটা আনছেন এটা কম বয়সের আনছে, তার মানে দিমাগও অতটা আইডিয়া নাই যে কোনো মাত্রে অ্যাডজাস্ট করার মতো আইডিয়া আইছে না, ধীরে ধীরে আইব। কিন্তু আপনার কইতেই বুঝতে আগে যদি কোনো ভুল করেতে আপনি এগুলোর লগে এগুলো ডাইরেক্ট না শিখাইয়া ছেলের কাছে লাগাই দিলেই বা তোর বউয়ে ওটা করছে, তোর বউয়ে ও কাম করে লিয়েছে, ছেলে আইয়া না বুঝিয়া না শুনিয়ার বউর লগে ঝগড়া করলো, এই ঝগড়ার কারণে লেগে আপনি। আর যদি আপনার নিজের মেয়ে মনে করিয়া যদি তারা যদি শিখাইলি তা কাজটা বলে মাগো এরকম হয়েছে না, ওরকম কর, জিনিসটা ওই দিব। এরপরে যদি ছেলের বউ আপনার কথাটা না শুনে, তাহলে কিন্তু দোষী কারব ছেলের বউ। যে আপনি প্রথম দরবারের জড় হয়ে গেলে আপনি মা বাবা, কিন্তু আপনার ফুড়িও যদি হইতো আপনার ফুড়িও ঘরের করো গিয়া ঘর সংসার করে, সেম প্রবলেম হনো হয়ে দাঁড়াইব। আপনার প্রথম দূষণ হয়ে গেল, আপনি ছেলেরে শুনাইতা না। আপনার ফুয়ার বউয়ে কোনো ভুল করছে, আপনি আপনার ছেলেরে শুনাইতা না, না শুনাই তারা শিকানির চেষ্টা করতে, আপনার নিজের মেয়ে মনে হইয়া শিকানির চেষ্টা করতে। এরপরে মেয়ের দোষ আমি বার করে দিই আপনারা। এই মেয়ে আপনারে নিজের মা মনে করেন না। যদি নিজের মা মনে করতো, তাহলে ভুল করার আগে আপনার জিগাইল যে ও কাজটা আমি করতাম, কি করলে করলে ভালো হইব, এটা না জিগাইতো না। কারণ কিন্তু আপনার নিজের মা না হ্যাঁ সারু, আপনি যদি ছেলে লইয়া আগলাই লইতে পারে, আপনার থেকে যদি আগলাই লইতে পারে, তা তার ফির বুঝা হালকা হইলো, মানে কাজ কমিল। আপনার যে রান্দা বাড়া, আপনার আপনার বুড়া বুড়ি যে দুইজন আছেন, এই দুইজন যে রান্দিয়া খাওয়ানি যেটা এটার থেকে হ্যাঁ বাঁচি গেল। আপনার কয়েক কত কলর কাজ আছে, মনে করো খালি ভাত খাওয়ার অজ্ঞ পাক্কা কাজ আছে। এখন আপনারা দুইজনকে খানি দিল, কয়েকটা বর্তন তার বললো, এই কাজটা তার কমে গেল যদি আগলাই নিতে পারে। এটা মানে বেজান চেষ্টা কর। আর যদি বালা কোনো পরিবারের মেয়ে ইয়া থাকে, তে মা অন তো ইয়া ইয়া অন মনে করবো আমার মা তো ছাড়িয়াই গেছে, আর একজনকে গোছাই দিয়ে আইছে, মানে তান বাই যে বিয়া দিয়া বাইর বউর গেছে মা সমঝাই দিয়া ইয়া অন্য ইয়ার মা পাইছে বাবা পাইছে, ওটা মনে করতো যদি, তাহলে আপনার লগে কোনো ভুল করল নাই। আর আপনি কোনো কোনো একটা কথা কইলে আপনার কথার উপরে মাইন্ড করল না, কারণ মাইন্ড করার কথাই লগে আপনার তার মা নাই তো, আপনি আপনি তার শাশুড়ি। যদি মা মনে করতো তাহলে আপনার কথার উপরে মাইন্ড করল। যে ছেলের বউ ওটাও দোষ, বুঝে না, কম বয়সের মেয়ে,
আর ছেলের দোষ তো আছে, কিন্তু মজবুরি ছেলে থাকতে যায়। কারণ এর লগে দেখুন, মারেও গালিতে পারেন না, মারে কোনো কথা কইতে পারেন না, মার মনও আঘাত আইছে। আর বউরেও কিছু কইতে পারেন না, বউয়ে বোঝা করবো, বউ দেব বা সব দিকে ছেলে টেকিছে, কিন্তু বাধ্যতামূলক মারে কোনটা কোয়া যায় না, যেটাও কয় বউরে কইতে লাগে, যতটাও মানে করতে লাগে বউর পিঠি দিয়া করতে লাগে। তাহলে গিয়া এগুটা যদি শাশুড়ি বা শাশুড়ি যদি অ্যাডজাস্ট করি লাইন, তাহলে এই পরিবার শান্তি হয়ে যাব। আপনার মেয়ে মনে করে যদি আপনি অ্যাডজাস্ট করি লাইন, শান্তি হয়ে যাব। কারণ লগে আপনি আপনার মেয়ে পূর্ণ করে বিয়া দিবেন, ওই জায়গাত আপনি অন্য যদি অশান্তি করে রাখেন, তাহলে অন্য গিয়ে অশান্তি হবে। আর যে কইনা বেটি আনবা তাইনও যদি মনে করেন আপনার মা মনে করেন, একদিন তাইনও শাশুড়ি হইব, তে মারে কই আর অ্যাডজাস্ট করেন, আর কইনা বেটিরে কই আর আপনি আপনার শাশুড়ির মা মনে করেন, তাইলে আপনি যেদিন শাশুড়ি হইবা সেদিন আপনার ফুয়ার বউ আপনার মা মনে করবে। এটা কিন্তু জানা রাখবা। আর 100% শিওর ওটাও থাকে যে মেয়েটা কম বয়সের থাকে, তার দিমাগও প্রায় মানে থাকে না, বেজান ভুল হয়, মেয়ে মানুষের বেজান ভুল হয়। আর এটা ভুলের সব সমাধান শ্বশুর শাশুড়ি হয়ে গেছে থাকে। ছেলের কাছে খুব কম থাকে, কারণ লগে ছেলে সারাদিন করে রইত, সারাদিন কোনো মাঝে 1-2 বার আইলো, কোনো সব মাত তো হ্যাঁ জানেন না, বুঝেন না। মায়ে কইলা এখন মার কথার উপরে এখন মারও তো আর কিছু উল্টাই কইতে পারেন না, কিন্তু বউরেও কইতে লাগে। এই হওয়াত গিয়া ঘরে অশান্তি হইয়া দাঁড়ান। এই ঘর খান চিত্রানি আর আটানি মার গেছে, আর ফুয়ার বউর গেছে, দুজনের গেছে, বেটি মানুষের গেছে, কিন্তু এইটা হইলো আটানি আর চিত্রানি। তে ফ্যামিলি এমন এক জিনিস, যদি ফ্যামিলি শান্তি হইয়া চলে, তে ফ্যামিলি মানে জান্নাতের বাগান হইয়া দাঁড়ায়। আর ফ্যামিলি যদি অশান্তি হয়ে যায়, তাহলে মনে করেন দুজনের আগুন থেকে আরো উপরে দূরে, মানে সব জিনিস যারা যায়, ফ্যামিলি টেনশন যারা যায়, ফ্যামিলি টেনশন যারা পড়ে গেছে, তারা বুঝতে পারবো আমার এই ভিডিওর, আমার এই মাতগুলা। যারা পছন্দ না, তারা উপরওয়ালার কাছে আমি দোয়া করি, আর তারা ফরকুন না, তারা আল্লাহ জেলা শান্তি রাখছে, আল্লাহ শান্তি থাকবো। আর আমার মাতগুলা যদি মিলার মাঝে কোনো অসুবিধা কম বেশ থাকে, আপনার কমেন্টে জানাইবা। আমি এই ভুল আপনার কাছে ক্ষমা চাইবার চেষ্টা রাখবো, আর চেষ্টা কিন্তু 100% আমি আপনার কাছে ক্ষমা চাইবো। আর আমার পেজগুলো আপনারা ফলো করে রাখবা। আমি ধীরে ধীরে আমি চাই আর মানে বহু বড় বড় কথা লইয়া আপনারা সামনে আইতাম। হয়তো আজকে আমি এটা মাতলে হয়তো বেজান মাত মিলাইতে পারি না, কিন্তু আমি করে গেলে আমার অভিজ্ঞতা আইব, আমি আপনারা বুঝাইবার চেষ্টা করব। আর আমি যে ভিডিও যেগুলা মাত আনবো, অ্যাকচুয়ালি বুঝারও মাত আনবো। আর লাইভ আইয়া আমি কিছু কমিটি মানে কিছু ফুর্তি করি, আপনারা বুঝা করবো না আমার লাইভের মাত নিয়ে। আমার একটা মানে লাইভ আইলে আমার তোরা মজা লাগে, আমার লাইক কমেন্ট বেশি আয়, সেটা মজা লাগে। আপনারা বুঝা করবো না আমার লাইভ নিয়ে। আর আমার মাতগুলা যদি বুঝিয়া আপনার কোনো ভুল বার হয়ে যায়, তাহলে আমার কমেন্টে জানাইবা, আমি আবার এই মাতার বিষয় নিয়ে আমি আবার ভিডিও বানাইবো, আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার ভিডিওটা শেয়ার করবা, আমি অনুবাদ দিলাম আজকে।